আর একটা প্রচার চলেছে ইরান নাকি একটা ইউএসের F-35 ধ্বংস করতে পেরেছে। তো এই ব্যাপারটা নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম না, জিনিসটা আরও একটু গভীরে যেতে হবে। মোটেও ধ্বংস করতে পারেনি, আঘাত করতে পেরেছিল কিন্তু ধ্বংস করতে পারেনি। ব্যাপারটা জানানো দরকার, কারণ আমেরিকা দেখিয়েছে যে সেই F-35 সেফলি ল্যান্ড করেছে তাদের বেসে, এবং সেই F-35-এ কিছু পোড়া অংশ আছে, অর্থাৎ F-35টা হিট হয়েছিল ঠিকই, কিন্তু ধ্বংস করতে পারেনি। এটা পুরো, তারপর আমি বিভিন্ন মিলিটারি অ্যানালিস্টদের পুরো ভিডিও দেখে বুঝলাম যে ঘটনাটা কী হয়েছে। আপনি দেখবেন যে এর ভিত্তিতে ইরান দাবি করেছে যে F-35 আঘাত করেছে। দেখবেন একটা মিসাইল যাচ্ছে, এটাকে আয়ার সিকিং মিসাইল বলে। আয়ার সিকিং মানে হিট সিকিং মিসাইল। কী হয়, F-35-এর অ্যাকচুয়ালি র্যাডার অ্যাপারচার, অর্থাৎ F-35কে আপনি লং ওয়েভলেংথ র্যাডার দিয়ে ধরতে পারবেন না, ওই অ্যাপারচার খুবই কম, ঠিক আছে। কিন্তু F-35-এর ভালনারেবিলিটি হচ্ছে আলটিমেটলি তো একটা জেট ইঞ্জিন আছে, জেট ইঞ্জিন থেকে, জেট ইঞ্জিন মানে কি তার পেছন দিকটা প্রচণ্ড গরমই করছে, অর্থাৎ হিট সিগনেচারটা কিন্তু ধরা যায়। কিন্তু হিট সিগনেচারের সমস্যা হচ্ছে কি, র্যাডার যেমন কয়েকশো কিলোমিটার দূর থেকে ধরতে পারে, হিট সিগনেচার ধরতে গেলে যদি প্লেনটা 20-30 কিলোমিটারের মধ্যে চলে আসে তখন আয়ার সিকিং হিট সিগনেচার দিয়ে ধরতে পারে। এবার ধরুন আপনি একটা F-35-এর দিকে একটা হিট সিকিং মিসাইল ছুড়ে দিয়েছে কেউ, যেটা ইরান করেছে, আয়ার সিকিং মিসাইল ছুড়লে সেটাকে আটকানোর জন্য F-35 একটা টেকনোলজি আছে। সেটা কি করে, যখন ওই হিট সিকিং মিসাইলটা F-35-এর 8 কিলোমিটারের মধ্যে চলে আসছে, সেই সময় ওরা এদেরকে স্পুফ করে, অর্থাৎ ওরা চায় যে ওই হিট সিকিং মিসাইলগুলো ওই প্লেনের কাছে আসুক। যেই প্লেনের কাছে আসছে তখনই, আমি এটা কালকে ছবিতেও দেখিয়েছে, ওরা কতগুলো ম্যাগনেশিয়াম এবং কপারের অ্যালয় আছে, ম্যাগনেশিয়াম এবং কপারের অ্যালয় দিয়ে ফ্লেয়ার তৈরি করে। মানে ব্যাপারটা হলো, ম্যাগনেশিয়াম এবং কপারের অ্যালয় বাতাসে খুব হাই টেম্পারেচারে জ্বলতে পারে। তো ওরকম মানে প্লেনের চারপাশে 7-8টা ফ্লেয়ার, আগুনের বলয় তৈরি করে দেয়। তাতে কি হচ্ছে, যে হিট সিকিং মিসাইলটা আগে একটা ট্র্যাক করে রেখেছিল, এখন দেখতে পাচ্ছি যে আরও 10টা বলয় তৈরি হয়ে গেছে। অর্থাৎ হিট সিকিং মিসাইলটা তখন বিভ্রান্তির মধ্যে পড়তে পারে যে কোনটা অ্যাকচুয়াল প্লেন। তখন কি করে, ওরা ওই প্লেনের পেছনে না গিয়ে, যেহেতু 7-8টা ফ্লেয়ার দিয়েছে, সেই ফ্লেয়ারগুলোকে গিয়ে, কারণ ওরা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেখানে ফ্লেয়ারটা পড়বে সেখানে গিয়ে ডেস্ট্রয় করে দেয়। এইবার কি হয়েছে, যে বেসিক্যালি আপনি তাহলে বলবেন যে তাহলে F-35টা কী করে কালো হয়ে গেল, কী করে F-35 টাকা দিল। ব্যাপারটা কী হয়েছে, যে যখনই এই ফ্লেয়ারটা অ্যাকচুয়ালি F-35-এর খুব কাছে ছিল বলতে উইদিন ফিউ হান্ড্রেড মিটার্সের মতো থাকে। এবার মিসাইলটা এসে যেই ফ্লেয়ারটাকে অ্যাটাক করেছে, করে তো ওখানে বিশাল ব্লাস্ট হয়েছে। সেই ব্লাস্টের যে রেডিয়াস, অর্থাৎ সেই ব্লাস্টের যে আগুনের ঝলকা এবং থার্মাল ইয়েটা, সেটা গিয়ে F-35কে আঘাত করে, এবং তাতে F-35-এর কিছু অংশ দেখবেন বাইরে থেকে পুড়ে গেছে। কিন্তু পাইলটের কোনো ক্ষতি হয়নি, F-35-এরও বিশাল কোনো ক্ষতি হয়েছে বলে মনে করা যায়নি। ওরা আমেরিকা বলেছে কিছু ড্যামেজ হলে হতে পারে, কিন্তু প্লেন $100 মিলিয়ন প্লেন যথেষ্ট সেফই আছে। তো এটা ইরান যেটা দাবি করেছে ভিডিও দেখিয়ে, সেটা ভিডিওটা ঠিক, কিন্তু ইরান যেটাকে হিট করেছে হিট সিকিং মিসাইলটা, ওটা একটা অগ্নিকুণ্ড, ওটা একটা ফলস ফ্লেয়ার, ওটা অ্যাকচুয়ালি না।